হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম ক্র্যাব মাসালা রেসিপি নিয়ে। কাঁকড়া খাওয়া হালাল নাকি হারাম, এটা নিয়ে আলেম ওলামাগণের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। তবে বেশিরভাগ আলেমরাই বলে থাকেন কাঁকড়া খাওয়া চিংড়ি মাছ খাওয়ার মতোই মাকরুহ। এটি কিন্তু চিংড়ি মাছ রান্নার মতোই অনেক সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণেই রান্না করে নেওয়া যায়। হাতের কাছে সব উপকরণ গুছানো থাকলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। 1 কেজি ক্র্যাব কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি। আর বাকি উপকরণগুলো কী কী নিয়েছি তা আমরা রান্না করতে করতেই জেনে নেব। প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেকটাই ঘন হয়, খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 টেবিল চামচের একটু কম। আদা রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একে একে এখানে আমি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিব। আমি একটু ঝাল মশলা বেশি খাই, আপনারা চাইলে মশলা আরও একটু কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো অল্প একটু সময় নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে দিব, যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। তারপর মশলাগুলো খুব ভালো করে কষে নেব। মশলা যত ভালো করে কষে নেওয়া হবে, তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে। এই ফাঁকে আমি বলে নিচ্ছি কাঁকড়ার ভালো কিছু দিক। কাঁকড়া আমাদের হার্ট ভালো রাখে, হাড় মজবুত করে, রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় আর স্মৃতিশক্তি বাড়ায়। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কাঁকড়াটা একটু বুঝে শুনেই খাবেন। তারপর মশলা কষে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ কষে নিব। কাঁকড়া রান্নাটা অনেকটা চিংড়ি মাছ রান্নার মতো, আর কাঁকড়ার টেস্টও প্রায় চিংড়ি মাছের কাছাকাছি। তবে এটা আমার কাছে চিংড়ি মাছের চেয়েও অনেকটা বেশি ভালো লাগে খেতে। মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করব। কাঁকড়া কিভাবে কেটে বেছে পরিষ্কার করে নিতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। আর কাঁকড়া কিভাবে দারুণ স্বাদ করে ফ্রাই করে নিতে হয় তারও একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। আমি দুটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 10-15 মিনিট সময় নিয়ে এটা ভালো করে কষে আবারও ঢেকে দিলাম। আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, যার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। খুব বেশি পানি লাগে না কাঁকড়া রান্না হতে, কারণ এটা চিংড়ি মাছের মতোই অল্পতেই সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমেই কিন্তু আছে চুলা। যখন মোটামুটি ঝোল টেনে আসবে তখন এখানে আমি জাস্ট 1 চা চামচ পরিমাণ জিরা ভাজা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিব, যাতে কোনো রকমের কটু গন্ধ না আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা ঝোলটা এ পর্যায়ে থাকলেও নামিয়ে নিতে পারেন চুলা থেকে, আবার চাইলে ঝোলটা আরও অনেকটাই ঘন করে নিতে পারেন। আমি ঝোলটা আরও একটু ঘন করে নিচ্ছি। এরকম পর্যায়ে যখন আসবে ঝোল শুকিয়ে, তখন আমরা বুঝে যাব যে আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে। খুব অল্প সময়ে ঝটপট এটা রান্না করে নেওয়া যায়। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপিতে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।